বছর 20 বছর 50 বছরে কত কিছু দেখি, ঠিক না? কত কিছু দেখতেছে, কত কিছু শুনতেছে, কত কথাই বুঝতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ও আয়েশা শোনো, এখানে লজ্জার কোনো কারণ নাই। আজকাল থেকে যখন আমরা ওইটা কিয়ামতের ময়দানে দৌড়া শুরু করব, শুরু করতে করতে আমরা যখন চলে যাইব, কোনো মানুষের শরীরে কামড় থাকবে না, সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। সবাই সবাই নিয়ে চিন্তা করো। দুনিয়াতে আমার নিয়ে চিন্তা নাই, গ্রামের মানুষ আছে যারা এরা নিয়ে চিন্তা, কোন চিন্তা বুঝছেন নি? খানা খাওয়া ওই চিন্তা নাই, খালি গিবত করার চিন্তা। বোঝেন না কথা? খালি গিবত কার বিরুদ্ধে কে বলতে পারবো? নিজের গিবত একটাও করে না, খানা বসে একটাও বলে না। এরকম আছে রে, খানা বসে একটাও বলে না, খালি মানুষের চিন্তা, নিজের চিন্তা একটু কর। নিজে একবারও বসে যাওয়া না, খালি দোকান এদিন আমার চলে না, এদিন আমার চলে না, এর বাপ বলা না, এর ভাই বলা না, এটা আছে রে, আছে রে। নিজের চিন্তা একবারও করে না, খালি মানুষের চিন্তা, খালি মানুষের চিন্তা, মানুষের চিন্তা করলো, কোন পথে চললো, কি করলো, এই চিন্তায় বিবেটা মনে এরকম নাই। তাহলে এগুলোর থেকে বাঁচতে হলে কিয়ামতের ময়দানে আমাদের নিজের চিন্তা নিজে করবো। ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার চিন্তা আমি করবো, 1 বছর নয়, 2 বছর নয়, 50টা বছর দাঁড়ায় থাকতে হবে। যারা শহীদ হবে 4 নাম্বার তাদের মর্যাদা ওই 50,000 বছরের যে কঠিন অবস্থা থাকবে, ওই কঠিন আযাব থেকে আল্লাহ রক্ষা করে দিবে। কি করে দিব? داعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة، إن الله مع الصابرين. وقال رسول الله صلى الله عليه وسلم: يشفع يوم القيامة 3: الأنبياء ثم العلماء ثم الشهداء، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু وعليكم السلام ورحمة الله وبركاته আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত সকল সুযোগ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবাসে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন তাই আমরা অন্তর অন্তঃস্থল থেকে মহব্বতে জোরে সরে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জায়গায় উপস্থিত করেছেন আজ হলো জামাদুল সানির 27 তারিখ আর 3 দিন আছে রজব মাস ঢুকে যায় কি মাস রজব তারপরে শাবান এরপরে রমজান তার মধ্যে 2 মাস আছে কয় মাস এই 2 মাস পরে আমরা রমজানে উপস্থিত হব ইনশাআল্লাহ তারা আসল রজব মাস আসার সাথে সাথে একটা দোয়া করতেন কি করতেন দোয়া করতেন اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আমার নবী বলতেন হে উম্মতের দল শুনো আমি এই দোয়াটা বেশি বেশি পড়ি আল্লাহ যেন আমার রজব মাস এবং শাবান মাস আমার হায়াতটুকু বাড়াই দেন রমজান মাস পর্যন্ত রমজান মাস পর্যন্ত হায়াত বাড়ায় দেওয়ার কারণ হলো রমজান মাস হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস এই মাসের পর আর কোনো মাস তার জন্য আমরা উম্মত হিসাবে বেশি বেশি দোয়াটা পড়বো প্রতি ওয়াক্ত নামাজের পরেই যদি আমরা সময় পাই তাহলে কি করে পড়বো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান রজব শাবান রমজান পর্যন্ত হায়াতটুকু আল্লাহ বাড়ায় দিবেন সুবহানাল্লাহ আমি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা 153 নম্বর আয়াত 2 নম্বর সূরা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহ জানায় দেন হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহর কাছে ধৈর্য এবং সালাতের মধ্যে তোমরা সাহায্য চাও কিসের মধ্যে ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে তো দুইটা জিনিসের কথা বলছেন কয়টা আমাদের মধ্যে যে কোনো কাজের মধ্যে যে কোনো ইবাদতের মধ্যে যে কোনো কাজ কর্ম যা কিছুই করি না কেন ধৈর্য ছাড়া হয় না কে লাগবে অসুস্থ হলেও ধৈর্য লাগবে বিপদে পড়লেও ধৈর্য লাগবে অসহায় অবস্থায় আছেন আল্লাহ বলেন বান্দা ধৈর্য ধরো তোমরা দুইটা জিনিস করো 1 নাম্বার ধৈর্য ধরো 2 নাম্বার সালাত করো সালাত করে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ দিতে বসবো আল্লাহ জানা দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ হে ঈমানদারগণ আমি আল্লাহর কাছে তোমরা ধৈর্য এবং সালাতের মধ্যে চাও তারপর আল্লাহ জানা দিলেন
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। কার সাথে আছেন? ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ থাকেন এবং আছেন এবং বর্তমানেও থাকবেন, ভবিষ্যতেও থাকবেন। এটা আশা করা যায় ধৈর্যশীলদের সাথে। আল্লাহ নিজে জানায় দিলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। তার মানে আমরা জেনে যাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে আনছেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে হাদিস নাম্বার 4313 নম্বর হাদিস। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পর দুনিয়াতে অনেক মানুষ বিপদের সময় আপনার পাশে দাঁড়াবে, কিন্তু কিয়ামতের দিন তিন শ্রেণী ব্যক্তি ব্যতীত অন্য কেউ আপনার পাশে দাঁড়াবে না। কয় শ্রেণী? তিন শ্রেণী, এগুলো মনে রাখবেন। এক নম্বর নবীজি জানায় দিলেন, আল উলামা, এক নম্বর তোমরা উলামায়ে কেরামরাই সুপারিশ করবে। কারা সুপারিশ করবে? হুজুররাই সুপারিশ করবে, আলেমরাই সুপারিশ করবে, হাফেজরাই সুপারিশ করবে। বিরোধিতা করলে সুপারিশ করবো না? করবো? জীবনে করতো না, কারণ আপনি সারা জীবন হুজুরদের বিরুদ্ধে ছিলেন, আলেমদের বিরুদ্ধে ছিলেন, হাফেজদের বিরুদ্ধে ছিলেন, কোরআনের প্রেমিকদের বিরুদ্ধে ছিলেন। আপনার সুপারিশ তারা কখনোই করবে না। এক নম্বর কে করবে? উলামায়ে কেরাম। এক নম্বর কি? দুই নম্বর আল আম্বিয়া, নবী রাসূলগণ। আল্লাহর নবী বললেন, নবী রাসূলগণ কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করবে। কার জন্য? উম্মতের জন্য সুপারিশ করবে নবী রাসূলগণ। তিন নম্বর সুম্মা শুহাদা, তিন নম্বর শুহাদায়ে কেরাম, যারা শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, কোরআনের জন্য জীবন দিয়েছে, নবীর জন্য জীবন দিয়েছে, ইসলামের জন্য জীবন দিয়েছে, ইসলামের হুকুমত কায়েম করার জন্য জীবন দিয়েছে। নবী বললেন, ওই শহীদরা আমাদের জন্য, উম্মতের জন্য সুপারিশ করবে। কয় দল? তিন দল। এক নম্বর হলো নবীগণ, দুই নম্বর আলেম ওলামাগণ, তিন নম্বর শহীদগণ। এই তিন দলের সাথে আমাদেরকে উপস্থিত থাকতে হবে, চলাফেরা থাকতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। তার সাথে, তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমারে জানায় দেন সূরাতুল বাকারার 54 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আল্লাহ জানায় দিলেন, হে নবীর উম্মতের দল, তোমরা শোনো, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, জীবন দিয়েছে, তোমরা তাদেরকে মৃত্যু মনে করিও না, তাদেরকে মৃত মনে করিও না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা অনুভব করতে পারতেছ না। তারা কি জীবিত? তারা যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দেশের জন্য জীবন দিয়েছে, তারা মরে নাই। তোমরা মরে নাই, তারা জীবিত আছে, কিন্তু আমরা যারা জীবিত আছি আমরা অনুভব করতে পারতেছি। ঠিক কিনা? কে বলছে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে জানিয়ে দিলেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
আল্লাহ বলেন বান্দারা রে, তারা যে মরে নাই তারা জীবিত আছে, বাল আহিয়া, তারা জীবিত আছে, তোমরা কিন্তু অনুভব করতে পারো নাই। আমরা যারা জীবিত আছে তাদেরকে দেখি নাই, কিন্তু তারা আমাদেরকে দেখতেছে। তারা আমাদেরকে কি করে দেখতেছে। তারপরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় বেঁধে দিয়ে, খোদা এবং জানমাল ফল ফলাদি নষ্ট হয়নি। জান দিয়া, মাল দিয়া, ভয় দিয়া, ফল ফলাদি দিয়া ধান ক্ষেত নষ্ট হয়। আল্লাহকে ভয় করার কোনো কারণ নাই। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা নিতেছি। কি নিতেছে? ফল ফলাদির গাছ এমন ভাবে ফল ধরছে, গাছের মধ্যে ফলগুলো নষ্ট হয়ে গেছে, ভয় করার কোনো কারণ নাই। আল্লাহ বলেন বান্দারে, এই ফলগুলো নষ্ট করে আমি তোমাকে পরীক্ষা নিতেছি। তোমাদেরকে ক্ষুধা দিয়ে, তোমাদের পেটের মধ্যে ক্ষুধা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নিতেছি। আল্লাহ বলেন, ও নবী উম্মতের দল, তাদেরকে আপনি জানিয়ে দেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন নবী গো, তাদেরকে জানিয়ে দেন, ধৈর্যশীলদের সুসংবাদ জানিয়ে দেন। তাদেরকে সুসংবাদ জানায় ধৈর্যশীল। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে 56 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম, যারা তাদেরকে যখন বিপদ আক্রমণ করে। কিসে আক্রমণ করে? বিপদ আক্রমণ করে না আমাদেরকে। বিপদ আক্রমণ করে, বিভিন্ন ধরনের সমস্যা আয়, বিভিন্নতা নাই হয়ে যায়। হঠাৎ করে বড় ধরনের বিপদ এসে যায়। আল্লাহ বলেন, কোন ধরনের বিপদের সম্মুখীন হইলে, কিসের সম্মুখীন? কোন ধরনের বিপদের সম্মুখীন হইলে, কোন ধরনের বিপদ দেখা দিলেই আল্লাহ বলেন, তোমার সাথে সাথে বলা, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন, বিপদের সম্মুখীন হইলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোরআনের আয়াতের মধ্যে আছে। আর আমরা সব মরার সময় মরি, এর সময় মরার সময়টা কাজে লাগায়, আর কোনো গানে কাজে লাগাই না। আল্লাহ বলেন, বিপদে পড়লেই এইটা তোমরা বেশি বেশি করবা, কারণ হলো বিপদ থেকে উদ্ধার করে দিব আমি আল্লাহ। কেউ তো উদ্ধার করবেন কে? 1000 টাকা হাইরা গেছে, রাস্তা ফেলে গেছে, বিভিন্ন জায়গা ফেলে গেছে, খাইতেছেন না, এখন কি করবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎ করে এমন একটা বিপদ আসছে, রাস্তা দিয়ে হাঁটতেছেন, ওর টাকাইছেন, ঠিক আছে, তোমার অবস্থা কোন নেই, পোস্টার খাইছেন একটা ইটের মধ্যে মধ্যে করে, হঠাৎ করে খাইছেন, খাওয়ার সাথে সাথে তোমার চুপ কয় নেই, এটি করতে কেন গেছে? কইবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা একটা বিপদ, এটা একটা কি বিপদ। হঠাৎ করে একটা জিনিস আপনার শরীর থেকে বিপদ হয়ে আপনার নষ্ট হয়ে যেতেছে, এমন সময় অসুস্থ হয়ে গেছেন, সাথে সাথে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ শিক্ষা দিয়েছেন। তারপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে জানিয়ে দিলেন, সূরাতুল আলী ইমরানের
169 নম্বর আয়াতের মধ্যে ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون আল্লাহ জানায় দিলেন যারা জীবন দিয়েছে ইসলামের জন্য, কোরআনের জন্য, রাষ্ট্রের জন্য, আল্লাহর হুকুম কায়েম করার জন্য, নিজের মন গড়াভাবে চলে নাই, আল্লাহর হুকুম চালানোর জন্য সে জীবন দিয়ে দিল। আমাদের বাংলাদেশের একজন জীবন দিছে ওসমান হাদি বলে কালকে রাত্রে মারা গেছে, ঠিক না? কালকে রাত্রে কিসের জন্য? দেশের জন্য। সে অন্যায়ের প্রতিবাদ করত। কিসের প্রতিবাদ? অন্যায়ের প্রতিবাদ করা, এটাই এক নম্বর তার দোষ ছিল। এই দোষের কারণে যারা সন্ত্রাসী ছিল, উগ্রবাদী ছিল, যারা পাকিস্তান এবং যারা বিভিন্ন দলের এজেন্ট ছিল, তারা তাকে গুলি করে হত্যা করে দিল, শহীদ করে দিল। কিন্তু সে দুনিয়ার জমিন থেকে চলে গেল, সাথে সাথে সে জান্নাত পেয়ে গেল। সাথে সাথে কি মনে করেন না, মিথ্যা কথা বললে মানুষে কিন্তু বালা হয়। মিথ্যা কথা বললে রং ঢং সাজায় বাজায় যদি কথা বলতে পারে কেউ না রে, এর লোকে দেখবেন মানুষও ভাব নাই। যারা মুখের উপরে সত্য কথা বলে তাদের সাথে লোক নাই, ঠিক কিনা? তাদের সাথে কি নাই? লোক পাওয়া যায় না। কারণ হলো সঠিক কথা, হক কথা মানুষের কাছে তিতা লাগে। মানুষের কাছে তিতা লাগে, সঠিক কথা ভালো লাগে না অনেকের আছে। তাহলে আল্লাহ বলেন তাদেরকে জীবিত মনে করিও না, বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা জীবিত আছে, আমি আল্লাহ তাদেরকে রিজিক দিয়া থাকি। রিজিক দিয়া মানে কি বোঝাইলেন? আল্লাহ বলেন তারা জীবিত আছে, শহীদ হওয়ার পরেও তারা মরে নাই, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে এখন আমি খাওয়াইতেছি। খাওয়াইতেছে মানে কি? জীবিত। খাওয়াইতেছে মানে কি? মরা মানুষ খায়, মরা মানুষ খায়, মরা মানুষ খায় না, জীবিত খায়। আল্লাহ বলেন ইরযাকুন, আমি আল্লাহ তাকে রিজিক দিতেছি। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন শহীদদের 7টা মর্যাদা। শহীদদের কয়টা মর্যাদা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন তিরমিজি শরীফের 1663 নম্বর হাদিসের মধ্যে, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়ে গেল তাদের 7টা মর্যাদার কথা নবী বলেন। 1 নম্বর মর্যাদা, যখন শহীদ হয়ে গেল তার শরীরের রক্ত তার নাভির মধ্যে পড়ার সাথে সাথে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এবারে দেয় জীবনের গুনাহ যা আছে, যত বড় গুনাহ করা হয় না, আল্লাহ বলেন সাথে সাথে মাফ করে দেয়। কি হইলে শহীদ। 2 নাম্বার, জান্নাতে তার স্থান দেখানো হয়। জান্নাতে যে জায়গার মধ্যে থাকবে, জান্নাতের মধ্যে বসবাস করবে, চলাফেরা করবে। আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় জিবরাইল আমিনকে ডাক দেয়া বলে, জিবরাইল রে, তারে আমার ওই জায়গাটা দেখায় দাও যে জায়গার ভিতরে সে বসবাস করবে। দুনিয়াতে জান্নাতটা তার চোখের সামনে দেখা দিছে। সুবহানাল্লাহ। 3 নম্বর, শহীদ যখন কবরের মধ্যে রাখা হয়, রাখার সাথে সাথে 2 জন ফেরেশতা উপস্থিত হয়। হয়নি? 2 জন ফেরেশতা যখন মুনকার নেকির বলা হয়, 2 জন ফেরেশতাকে, ওই 2 জন ফেরেশতা আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ফেরেশতারা রে, তার কবরের মধ্যে কোন আযাব দিবে না, কোন সওয়াল জবাব না। সাথে সাথে তার কবরটাকে জান্নাতের বাগানে বানায়। 4 নম্বর, কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। কয় হাজার বছর? 2 পা দিয়ে নয়, 1 পা দিয়ে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। বলে হুজুর 5 মিনিট দাঁড়ায় থাকতে পারে না, 50,000 বছর কিভাবে দাঁড়াও?
এইটা আমার আল্লাহর হুকুমে দাঁড়ায় থাকতে হবে। দুনিয়াতে একজনকে আরেকজন যদি বলে এই কাজটা করো, মনে চাইলে করে, না চাইলে নাই। ঠিক নেই, মনে চাইলে করে, না চাইলে নাই। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুম ছাড়া এক পাও নড়ানো যাবে না। আমাদের মন ইচ্ছা মতে চলতে পারবো না। দুনিয়া মন ইচ্ছা মতে চলি, নামাজ পড়লে বলছি, না বললে নাই, ভাত খাইলে গেছি, না খাইলে নাই, কাম করলে করছি, না করলে নাই, যেটা মনে চাইলেই করে। আছে না নাই? আল্লাহ ওই জায়গার মধ্যে যেটা মনে চাইলেই করতে পারবে না। আমি হুকুমের দাসত্ব করতে হবে, আমার হুকুমে চলতে হবে। কিয়ামতের ময়দানে যখন 50,000 বছর হয়ে দাঁড়ায় থাকবে, আপনারা মনে করছেন মনে হয় দামি দামি কাপড় পরা থাকবো। রাসূল বললেন না, দামি দামি কাপড় পরা থাকবে না, সবাই উলঙ্গ থাকবে। সবাই কি থাকবো? কাপড় থাকবো। এই সময় যত কোটিপতি হোক না কেন, যত লাখপতি হোক না কেন, যত টাকার মালিক হোক না কেন, যত ক্ষমতাবান হোক না কেন, সবাই উলঙ্গ থাকবে। সবাই কি থাকবে? বস্ত্রবিহীন, কোনো বস্ত্র থাকবে না, পাঞ্জাবি থাকবে না, টুপি থাকবে না, সবাই পতনাবিহীন অবস্থায় দাঁড়ায় থাকবে। আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তো এখনই লজ্জা লাগতেছে। আয়েশা কি কয়? আমাদের আম্মা জান আয়েশা বলতেছে, নবী গো, তাদের কি লজ্জা লাগবে না? আল্লাহর নবী আয়েশাকে বললেন, আয়েশা রে, লজ্জা লাগবে কিভাবে? একজনের দিকে একজন তাকানোর সময় পাবে না। কয় বছর? 50,000 বছর তাকানোর সময় পাইবে না। আর আমরা 10 বছর, 20 বছর, 50 বছর কত কিছু দেখি, ঠিক না? কত কিছু দেখতেছি, কত কিছু শুনতেছি, কত কথাই বলতেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ও আয়েশা শোনো, এখানে লজ্জার কোনো কারণ নাই। আজকাল থেকে যখন আমরা ওইটা কিয়ামতের ময়দানে দৌড়া শুরু করবো, শুরু করতে করতে আমরা যখন চলে যাইব, কোন মানুষের শরীরে কামড় থাকবে না। সবাই বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। সবাই সবাই নিয়ে চিন্তা করো। দুনিয়াতে আমার নিয়ে চিন্তা নাই, গ্রামের মানুষ আছে যারা, এরা নিয়ে চিন্তা। কোন চিন্তা বলছেন? নি খানা খাওয়া ওই চিন্তা নাই, খালি গিবত করার চিন্তা। বোঝেন না কথা? খালি গিবত কার বিরুদ্ধে কে বলতে পারবো? নিজের গিবত একটাও করে না, খানা বসে একটাও বলে না। এরকম আছে রে, খানা বসে একটাও বলে না, খালি মানুষের চিন্তা, নিজের চিন্তা একটু কর। নিজে একবারও বসে যাওয়া না, খালি দোকান এদিন আমার চলে না, এদিন আমার চলে না, এর বাপ পালা না, এর ভাই পালা না, এটি আছে নি সমাজ আছে রে। নিজের চিন্তা একবার করে না, খালি মানুষের চিন্তা, খালি মানুষের চিন্তা। মানুষের চিন্তা করলো, কোন পথে চললো, কি করলো, এই চিন্তায় এই বেটা মনে এরকম নাই। তাহলে এগুলোর থেকে বাঁচতে হলে কিয়ামতের ময়দানে আমাদের নিজের চিন্তা নিজে করবো। ইয়া নফসি, ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার চিন্তা আমি করবো। 1 বছর নয়, 2 বছর নয়, 50টা বছর দাঁড়ায় থাকতে হবে। যারা শহীদ হবে 4 নাম্বার তাদের মর্যাদা ওই 50,000 বছরের যে কঠিন অবস্থা থাকবে, ওই কঠিন আযাব থেকে আল্লাহ রক্ষা করে দিবে। কি করে দিব? কঠিন আযাব থেকে আল্লাহ কি করে দিব? রক্ষা করে দিব। 5 নম্বর রাসূল বলেন, ইমানের মৃত্যুর সাথে রাতে ইমানের পোশাক আল্লাহ পরাই দিল। শহীদদের মৃত্যুর সময় যে পোশাক আছে, গোসল না করে দাফন করার কথা রাসূল বলছেন। কি করার কথা? যে পোশাকে সে শহীদ হবে, এই পোশাকে তারা কি করার জন্য? দাফন করে দাও। আর এর মৃত্যুর সাথে সাথে আমি আল্লাহ ইমানের পোশাক পরাই দিব। শহীদের মর্যাদা আছে রে, তাহলে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে শহীদের মর্যাদা দেন। ওই মাঠে গিয়ে শহীদ শুধু না, আল্লাহ নামাজ পড়া অবস্থায় যদি কোনো বান্দা মারা যায়, শহীদের মর্যাদা লাভ করে। 7 নম্বর, ওই যে শহীদের কথা বলছিলাম, শহীদরাও কিন্তু কিয়ামতের ময়দানে সুপারিশ করে। কিয়ামতের ময়দানে কে সুপারিশ করবে? শহীদরা। 1 জন, 2 জন, 10 জন, 15 জন, 20 জন না, তার পরিবারের আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে 70 জনদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। কয়জন দেয়?
70 জন, আশেপাশে তো অনেকে আছে 70 জন, কিন্তু আত্মীয় স্বজনের ভিতরে নিকটতম আত্মীয় 70 জন কজন আছে? বেশি হওয়া যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারা হাত ধরে 70 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে। 7 নম্বর, আল্লাহ নবী বললেন মৃত্যুর সাথে সাথে কবরে রাখার সাথে সাথে তারে 72টা হুর দেওয়া হবে। কয়টা হুর? 72টা হুর দেওয়া হবে। কেমন হুর? নবী বললেন ওই হুরের যদি কাল্লা আঙ্গুলটা যদি পৃথিবীর জমিনে ভেদ করে এবং ছিদ্র করে যদি কাল্লা আঙ্গুলটা শুধু বাহির করে দেওয়া হয়, ওই দুনিয়ার সূর্য আলো নিভে যাবে ওই আঙ্গুলের খাওয়ারের কারণে। সুবহানাল্লাহ, কেমন সুন্দর! 72টা হুর দেওয়া হবে। বলে 72টা হুর দেওয়া হবে। কেমন হবে? বলে কাপড় লেগে কোনো পিড়াপিড়ি বড় হয়নি, মাসে মাসে 6 কাপড় দিয়ে নিতে পারবনি। রাসূল বলে 24 ঘন্টায় 70 রকমের পোশাক পরিবর্তন করে। কয় ঘন্টায়? 24 ঘন্টায়। যত গরম কইব 24 ঘন্টায় 70 রকমের কাপড় পরিবর্তন করতে পারে না। কিন্তু জান্নাতের ভিতরে যে হুর দেওয়া হবে, এই হুর 24 ঘন্টার ভিতরে 70 রকমের আপনার কাপড় পরিধান করে। আর 70টা হুর কি কোনো চাহিদা নেই? কোনো কি নাই? কোনো চাহিদা নাই। কোনোদিন সর্দি হইতো না, কোনোদিন জ্বর হইতো না, কোনোদিন ক্যান্সার হইতো না, কোনোদিন জন্ডিস হইতো না। এগুলা আল্লাহ নিয়ামত। এই 70টা দিবা কোনোদিন আপনার কোনো সমস্যা হবে না। একবার যতদিন আপনি জান্নাতের মধ্যে থাকবেন ততদিন পর্যন্ত 33 বছর হয়ে থাকবো। কয় বছর? 33 বছর। তো মনে করেন সবাই যুবক, ঠিক কিনা? সবাই যুবক। এই 7টা মর্যাদা বলছি, 7টা মর্যাদার অধিকারী কারা? শহীদ যারা। তারা শহীদ যারা। অনেকে আছে কেউ বলেন, দুঃখের পর একটা কথা বলি, অনেকে আছে হুজুর রাজের মানুষ, ইমাম রাজের মানুষ, খতিব রাজের মানুষ, অনেকে বিশ্বাস করেন যায় না। এরা যে কি বোঝার কথাগুলো সবার জন্য বলতেছে, এরা যে মানুষ। কিছু কিছু মানুষ আছে এরা বোঝানো সম্ভব। এরা মনে করে ওদের আসমান থেকে নামছে, কোনো কাজ কাম নাই, ওদের কোনো আত্মীয় স্বজন নাই, ওদের কোনো বিয়ে বাচ্চা নাই, ওদের কোনো আনা যাইতে পারতো না। একবারে 24 ঘন্টা লেগে ওদের মসজিদে বাঁধতে রাখছি, 5 ওয়াক্ত নামাজ ছড়াইব, আর হুজুরে খাইব আর ঘুমাইব, আর কোনো কাম আর কোনো ওদের বিয়ে বাচ্চা কিছুই নাই। কারণ হলো ওদের সন্তানের কোনো অসুস্থ হয় না। ওদের 9,000 টাকা রাখছি, ওদের একবারে বাইন্দা লাইছি, বাড়িতে যাইতে পারবে না। এরকম নিয়ম কিন্তু অনেকের আছে। অনেকের কি এই নিয়ত আছে না? নাই, এই নিয়ত আছে। আজকে পর্যন্ত কোনো কমিটি হয়েছে না। হুজুর কইতে, হুজুর আপনি তো 2 মাস ধরে বাড়িতে যান না, আপনি কি চুরি লাগবো কিনা? এরকম কমিটি আমার জীবনে আমি পাইছি। এরকম মুখে হয়েছে না কমিটি হয় কিন্তু। যেমন 2 মাস 1 মাস আমরা গেছেন না গেছেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। কেন করেন সবাই? গ্যারান্টি দিয়ে বলতে পারবো। বরিশাল থানার ভিতরে যত মসজিদ আছে আপনি গণনা করেন, এই মসজিদ গুলো কি কেউ বলবেন যে হুজুরের ছুটি কয়দিন, আমি ছুটি কয়দিন কাটাই, এটাকে জিজ্ঞাসা করেন। 1 মাসে 6 ওয়াক্ত নামাজ হয়েছে, কয়েকত আরেক জায়গায় যাওয়ার কারণে কয়েকত, এগুলো না বললে আপনারা বিশ্বাস করতেন না। খারাপ হলে ভিতর থেকে বন্ধ হয় আপনারা জানার জন্য। কয়েকত নামাজ মনে হয় 2 মাসে কমপক্ষে 6 ওয়াক্ত নামাজ মিশাইছে। তারপরে 1 ওয়াক্ত নামাজ মনে করেন যখন খাইতে পারি না, হয়তো অনেক সমস্যা থাকতে পারে না, সমস্যা থাকতে হতে পারে। ওদের আমার সমস্যা গিয়ে ওদের তো ফেরেস্তা, তোদের গীতা ফেরেস্তার পরে মানুষ বদনাম করে, এ মুসলিমের বদনাম করেনি। হ্যাঁ, যদি বদনাম করে 1 মিনিট এখানে দাঁড়ায় কথা বলতে পারতো না, 1 মিনিট দাঁড়ায় কথা বলতে পারতো না। বলেন কোরআনের কথা বলতে এখানে দাঁড়ায় 1 মিনিট বলতে পারতো না। কিন্তু পিছনে গীবত করার সময় এগুলো আছে, সকল করির সময় এগুলো আছে। কিন্তু একদিন নামাজে দাঁড়ায় দেখেন যেগুলো সকল করি করে, বদনাম করে, আল্লাহর কসম করে বলি একদিনও 1 ওয়াক্ত নামাজ হরাইতে পারে নাই, 1 ওয়াক্ত নামাজ হরাইতে পারে নাই।
একদিন আজান দিতে পারে নাই, একদিন ইকামত দিতে পারে নাই, কষ্টের কারণে বলতেছি গীবত করে গীবত তাকে বলে, কার গীবত করবেন? যে ইমামের হিসেবে এখন দাঁড়াইবেন, দাঁড়ায় আল্লাহু আকবার, ইমাম জামাত আছে, আমি দিতেছি না, ঠিক না? ইমাম জামাত আছে, আমি দিতেছি আল্লাহু আকবার দিয়া হুজুরের মধ্যে দিয়া এই হুজুরের হিসেবে গীবত করে আখিরাত দিয়া। আখিরাত আপনার কতটুকু ঠিক থাকলো? আখিরাত দিয়া লাইছেন হুজুরের পিছনে, আর এই হুজুরের পিছনে গীবত করেন, আখিরাত কতটুকু ঠিক থাকলো? আল্লাহ এগুলো বোঝার মতো দরকার। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন। সকলে মিলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।